বিজয় বিজয়ের দুটো যা নড়ছিল না। হাতি আমার মশার পিঠে উঠছে তাহলে দেখো। এ কি করে কি করে এ কি করে এ ওর হাত ভাঙা আছে, হাত ভাঙা আছে, হাতে পোস্টমর্টম করা আছে। এ পড়ে যাবে পড়ে যাবে, রিস্ক নিস না ভাই, নো রিস্ক। जहाँ रिस्क है वहाँ इश्क है ना, कि रिस्क है तो इश्क है। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে ভোর 5টার সময় ওঠার কথা বিকি ওদের, ঠিক আছে, আমাকে বলছে ডাকতে, তো ওদের ডাকছি, সব নাক ডেকে ঘুমাচ্ছে। এর জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজও করেছি, তাহলে আর বলবে কোথায় ডাকছি রে, আমি যে উঠে আছি। এই দেখো টাইম, এই দেখো 5টা বাজে না, দেখো 4:59। তো তার আগে আমি উঠে আছি, মালগুলো এখনো ঘুমিয়ে যাচ্ছে, জানি না কখন যাবে। আর আমার তো এইসব জায়গায় আসলে ঘুম আগে ভাঙে, যে ভোরবেলা সমুদ্রের পাড়ে গিয়ে ঘুরবো, মজাই আলাদা। তো ছোট্ট বাবু উঠে আছে আমার সাথে সাথে, এখনো ওরাই ওঠেনি, ও কি করবে আর, ও ঘুমাক, দেখি বিকি ওরা কখন ফোন করে। তো এখন যাচ্ছি বিকিকে ডাকতে, মান তো নাক দেখে সেই ঘুমাচ্ছে। এর আগে গেছিলাম ডাকতে ক্যামেরার বাইরে, তখনও দেখি ঘুমাচ্ছে। তো এখনো যাই, গিয়ে দেখি উঠলো কিনা। যাদের উঠবে না, যারা বলে যে ডাকবি, এই টাইমে ডাকবি, নাক দেখে ঘুমাই। বন্ধ ঘর, কেউ ওঠে দিতাম না। কি উঠবি না? হ্যাঁ বিকি, বিকি এখনো ঘুমাচ্ছিস? ওঠ, যাবি না? নাক দেখে ঘুমাচ্ছে, তারপরে এখন উঠবে না, 7টারও পরে। যাই রঙে যাই, আর কি করবো। দেখলে তো কতবার ডাকলাম, কেউই টের পাইনি। রিপু, বৃষ্টি, মাম্মা, অপূর্বদা আর যারা যারা আছে কেউই টের পাইনি, সব ঘুমাচ্ছে নাক দেখে। যাই, আমি আবার রুমে যাই, যখন ফোন করবে ওরা, এবার আমি তখন আসবো রেডি হয়ে। 8টায় মনে উঠবে না মনে হয়। কি ঘুম, বাপরে বাপ। এরা নাকি আবার ভোরবেলা ওঠে। আমার অভ্যাস আছে, এর জন্য আমি উঠে যাই, যেখানেই যাবো ভোরবেলা উঠে যাবো। বন্ধুরা, আমি আর কি করব, আমি একা তো গিয়ে কিছু করতে পারবো না, ওরা উঠুক, এবার দেখি কখন ফোন করে। তো আমি ঘুম নেই। তো বন্ধুরা, এই যে ড্রেস পরে রেডি হয়ে নিলাম, আর বিকি বাবু ঘুম থেকে জেগে উঠেছে। আর জেগে উঠেই বিকি বাবু এখন জানি না কি করবে, দরজা দুম ধাক্কা করে দরজা ধাক্কাচ্ছিলাম, অপূর্বরা টের পেয়েছে, বিকি বাবু টের পাইনি। আমাকে বলছে ফোন করিস নি কেন, চলো এখন বিকির রুমে যায়। বিকির কান্দ তো শুরু হবেই। আজ ফোন করবো কি, দরজা ধাক্কিয়েছি, ঘুম থেকে ওঠেনি কেন তুমি? অপূর্বদা এসেছিল আমাদের রুমে ডাকতে, যে দরজা ধাক্কা দিয়ে চলে আছো। আমি টের পেয়েছি, বাথরুমে যাচ্ছিলাম, বিকি টের পাইনি। আমরা ভোরবেলা বেরিয়ে গেলাম, এই ভোরবেলা বেরিয়ে গেলাম আমরা। এই বাগানটা নেই। আমি বন্ধুরা ভোরবেলা আসার কথা বললাম, একজনের আসার কথা ছিল ভোরবেলা, সে মানে স্বয়ং কুমড়ো করলো, ঘর করছিল ওই ভ্যানটা। এত ঘুমাচ্ছিল। তো বন্ধুরা, নেমে এলাম সমুদ্রে, এখন স্নান করবো। হয়ে পড়লো। আমরা সবাই পাথরে এখানে দাঁড়িয়ে, মাম্মা ওখানে বসে আছে। বেচারে কি ইচ্ছে করার নেই, বাচ্চা মানে সেখানে অ্যালাউ করবো না,
আমরা নয় বড়রা তাই সামলাতে পারবো না। মামা ভালো লাগছে তো? তুমি ওখান থেকে বসে বসে দেখো। হ্যাঁ, হলো আমরা ভোরবেলা আসলাম, একজনের তো আরো আগে আসার কথা ছিল, তো সে এখনো ট্রেনই পাইনি। ঠিক আছে, আমি কখন এসেছিলাম কিছুই ট্রেন পাইনি। আমি যদি বলি এখন টিপতে হয়ে যাবে। বাগানটা কত সুন্দর লাগছে বলো দেখি। দেখি কালো চশমা পরা ট্রেন পাবে না, কেমন লাগছে, কালো কালোই লাগবে। তো বাগানটা দেখতে পাচ্ছি না। আজকে একদম ভোরবেলা আসার কথা ছিল, ঠিক আছে, আর কি বললাম না, তোমরা দেখতে হবে ভিডিওটা। আমাকে না মাথা মাথা গরম করিস না, ঠিক আছে? এত নটঙ্কি করে না, এত নটঙ্কি করে। তুই আমাকে ফোন করিসনি কেন? আমি হোয়াটসঅ্যাপে এসএমএস করেছে আমাকে, কি রে উঠবি না কেন, ফোনটা করো না কেন? ফোন আমি যদি ও যদি ফোন করে আমি তো উঠে যাবো, তবে তার ভিডিও হবে না। बात तो सही है दौड़ना तो पड़ता है। তিনজনকে রিকুকে, কোমার্সিকে আর হলো বিকিকে। এর জন্য এর বিয়ে হয় না, জীবনে বিয়ে হবে না। যদি হয়ও এর 1 বছরের মধ্যে বউ চলে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আজকে দীঘাতে রেখে দিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? অভিশাপ দিস না। কেউ যদি ঘুমিয়ে থাকে তাকে তুমি মেসেজ করো, তো সে উঠবে, তাকে তো ফোন করতে হবে। আগের দিনকে কি ও 4টার সময় আর বিকি আমি বলছি 5টায় উঠবো, 5টায় উঠবো, 4টে উঠবো না। এ বলছি আমি 4টায় উঠবো। এ মেসেজ করছে আমাকে, কি রে উঠবি না ঘুম থেকে? বারবার পুরো দিনটা নষ্ট করে দেবো আমার। ভোরবেলা আসবো, সানসেট দেখবো, কত ইচ্ছা ছিল। সানসেট না, ভোরবেলা কি হয়? সানরাইজ। হ্যাঁ, ওই যে ভোরবেলা দরজা থাকিয়েছি বলে তাও আসতে পারলে 6টার সময়, নাহলে আরো ঘুমাতো। কি করছিস? দেখছি হ্যাঁ দেবো বিজয়, হ্যাঁ, দেবো এটা, ও কিছু হবে না। কিছু হবে না। বাহ, খালকে থেকে কুমির নিয়ে আসতে হবে তো। তো এই রাস্তা এইখানেও একটা সমুদ্র। ছোটি গঙ্গা, ভালো লাগছে কেন? দেখি তো সত্যি করে অবশ্য জলের গন্ধ। সমুদ্রের জলটা ওই যে যে পাইপ না কি সিস্টেম করা, ওই জলটা মানে আসে এখানে। তো বন্ধুরা, আমরা সমুদ্রের পাড় থেকে চলে আসলাম টিফিন টিফিন করে। আর এখন গেছে বিকি বাবু, আমাদের ছোট্ট অপূর্বদা, বৃষ্টি, ওরা গেছে বাজারে। তো আমাদের আজকে দেশি মুরগি খাওয়া হবে। তো ওখানে বাজার ফাজার করতে গেছে, মাংস কিনে দোকানে দিয়ে আসবে রান্না করতে। যাই হোক, ওরা গেছে, আমি যাইনি। রুমে আমি আছি, স্বরাজ আছে আর মাম্মাম আছে। ওদেরকে তো আমার দেখে রাখতে হবে, একটা দায়িত্ব আছে না। এর জন্য রুম থেকে আমি কোথাও যাচ্ছি না। এই বাচ্চাগুলোকে কোথাও যেতে দিচ্ছে না। এক বাচ্চা খেলছে, দুটো বাচ্চাই খেলা করছে। তোমাদের যা লাগবে বলবে আমাকে, হ্যাঁ ঠিক আছে, তখনই হাজির হবে। ঠিক আছে, খেলা করো। তো আমরা আজকে আর একটু পরে ওরা বাজার করে আসুক, যাবো সমুদ্রে ঝাপাঝাপি করতে। দীঘায় এসে সমুদ্রে যদি না ঝাঁপ দিই, সেই ফিলিংস আসবে না, না? তো বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের রুমে। বিকি ওরা এসছে, এই যে গেঞ্জি পাল্টাতে আসলাম। এখন যাব সমুদ্রে, চলো ওখানে ঝাপাঝাপি করে আসি। আমরা সমুদ্রে যাবো বলে এই জন্য অটো ঠিক করা হচ্ছে। এই যে ছোট্ট গামছা মাথায় দিয়ে রেডি, আমরা টোটো করে যাব এখন সমুদ্রে ঝাপাঝাপি করতে। ওপারে যাবো, ওপারে। ওপারে? বাহ, দেখবো। ঠিক আছে, কত কে আগে যেতে পারে, আমি, তুই না বিকি? ঠিক আছে, আমাদের বিকি বাবু ওখানে পেমেন্ট করছে। তো চলে এসছি, এই যে আমরা দীঘাতে সমুদ্রে চলে এসছি বন্ধুরা। চলো এখন ঝাপাঝাপি করি। কিন্তু ঢেউটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। বিজয়, বিজয়ের দুটো যা নড়ছিল না, হাতি আমার মশার পিঠে উঠছে, তাহলে দেখো। এ কি করে, কি করে, এ কি করে? ওর হাত ভাঙা আছে, হাত ভাঙা আছে, হাতে পোস্টমর্টম করা আছে।
পড়ে যাবে রিস্ক নিস না ভাই নো রিস্ক जहाँ रिस्क है वहाँ इश्क है ना कि रिस्क है तो इश्क है বেশি দূর যাস না আছে ঢাকা আছে জল চলে যাচ্ছে প্রায় জুতোর সামনে জল অনেক দূর চলে গেছে জল অনেক দূর চলে গেছে দেখেছিস হ্যাঁ জুতো সারাতে হবে ওই রে জুতো সারাতে হবে হ্যাঁ জুতো সরিয়ে আসো দেখ কোথায় জুতো রেখেছিলাম তো অনেকক্ষণ ঝাপাঝাপি হলো এবার রুমের দিকে যাবো হাঁপিয়ে গেছি অনেকক্ষণ স্নান করা হলো তাও উঠতে ইচ্ছে করে না তো অনেকক্ষণ স্নান করা হলো, উঠতে ইচ্ছে করছে না। হ্যাঁ, সমুদ্রের সাথে ঝাপাঝাপি যাই করো। হ্যাঁ, মাম্মাম দেখ এখনো একটা ছুটি ওখানে, আরেকটা কোথায়? হ্যাঁ, ও এখানে তো। মাম্মাম আর স্নান করবে নাকি না যাবে রুমের দিকে? মাম্মামের তো যেতে ইচ্ছে করছে না। চলো মাম্মাম চলো। যাবো করে আরো 1 ঘন্টা রোবানো হয়ে গেল, তারপরে ফাইনালি রওনা দিচ্ছি। আর সারা গাঁও তো বালি, হোটেলে গিয়ে তো 1 ঘন্টা ধরে স্নান করতে হবে। চলো চলো দেখি ডাবটা খেয়ে কিরকম লাগলো সমুদ্র থেকে ওঠার পরে। বন্ধুরা, এই যে স্নান টান করে এসে আমি খেতে বসলাম। আমরা মানে বন্ধুরা এখনো বসে এর জন্য বসতে পারছি না। এই খাবার রেডি, দেখি বাবা বসবে তারপরে মুখে দেবো। তা রান্না ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। এই আমাদের বিকি বাবা বসবে তারপরে মুখে দেবো। ঠিক আছে বিকি, একসাথে না এখন মানে হাত দিইনি। না না বস, ওই তো ভাই। হ্যাঁ, মিষ্টিটা খাই না এখনো। দেখো
হবে না? গুড ইভিনিং ফ্রেন্ডস, তো বন্ধুরা এখন যাচ্ছি আমাদের এই দীঘায় পুরীর মন্দিরে। তো কে কে যাচ্ছে চলো তোমরা দেখতে পারবে। সব যে যার কাজে ব্যস্ত আছে, তখন তো সেই ঘুম দিচ্ছে, আর বিকি বাবু তো কাজে ব্যস্ত। তোমাদের তো বললোই আমরা এখন 5 জন যাচ্ছি একটু মানে পুরী জগন্নাথ ধাম দর্শন করে আসি। এই যে আমাদের মিষ্টি, হ্যাঁ বাবা। তো এই যে আমরা নামলাম, চলে এসেছি। ওই দেখো পুরীর মন্দির দেখা যাচ্ছে। ভিড় দেখো বন্ধুরা, সেই ভিড়, সিজন না এখন। তো বন্ধুরা আমি আর ভিতরে গেলাম না, কারণ আমার দেখা হয়ে আছে, এর আগে এসেছিলাম তখন দেখেছি। আর বৃষ্টি মাম্মা ওরা তো ভিতরে গিয়ে দেখেনি, ওরা গেল। আর তার মধ্যে একটা ব্যাপার হয়ে আছে, ভিতরে তো কোনো নেশার জিনিস নিয়ে ঢুকতে দেবে না। তো অপূর্বদার কাছে সিগারেট ছিল, সিগারেট নিয়ে ঢুকতে দেয়নি। তো সিগারেটের প্যাকেটটা নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওরা মন্দিরটা ঘুরে আসুক। আমার তো দেখা হয়ে আছে আগেই। মন্দির ঘোরা হয়ে আছে, আবার যাবো সমুদ্রের পাড়ে। তো ছোট্ট বিকি তো কাজে ব্যস্ত, ছোট্ট এখন ঘুমিয়ে যাচ্ছে, আমরা ঘুরে নিই। আমরা পুরীর মন্দির থেকে সোজা চলে আসলাম বং পিৎজা। তো এখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে যাব, এখানে বসে খাবো না, রুমে গিয়ে খাওয়া দাওয়া হবে। বাহ, সেই লাগছে মাম্মাম। আমাদের মাম্মাম চয়েস করছে কি নেবে। খুব সুন্দর বানিয়েছে। তো বন্ধুরা 1000 রকম বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই যে বাম্বু বিরিয়ানি খাইনি, এই ফার্স্ট টাইম খাচ্ছি। খেয়ে বলছি কেমন হলো। আমাদের বিজয়বাবু কিন্তু ফুটবলার হওয়ার কথা ছিল, বুঝছো? ফটফটে স্লিপ কেটে ভাই এই বিরিয়ানির কোনো তুলনা হবে না, মানে এই বিরিয়ানি আমি খাইনি, এই প্রথম খাচ্ছি তো এই বিরিয়ানি। বিরাট ফাস্ট রিভিউ দেয়। ঠিক আছে, অসাধারণ, মানে কোনো তুলনা নেই, কার সাথে তুলনা নেই। এই বিরিয়ানির মুখে দিলে গলে যাচ্ছে। যাই হোক খেয়ে নি, মানে বিরিয়ানি এসে আর কথা বলতে পারছি না। আমার খুব ইচ্ছা ছিল বৃষ্টি মাম্মাম ওকে একটু খাওয়া হয়, আমি খুব লাকিলি। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে আসলাম, বাম্বু বিরিয়ানি তোমরা দেখলে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, বাম্বু বিরিয়ানি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, তো বন্ধুরা গুড নাইট, বাই। আর কালকে সকালবেলা আমাদের মানে 9:30 হচ্ছে বাস। হ্যাঁ, কালকে আবার বাড়ি থেকে রওনা দেবো, 9:30 বাস, আবার বাড়িতে গিয়ে দেখা হবে। আবার কবে আসবো হ্যাঁ, ঠিক নেই, আবার কবে আসা হবে, আর আবার এরকম কবে এনজয় করবো। হ্যাঁ, বেশ এই কদিন বেশ সবার সাথে ভালোই এনজয় করলাম, হ্যাঁ, দিনগুলো বেশ ভালোই কাটলো। সুন্দর কাটলো। হ্যাঁ।